السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد। যাবতীয় প্রশংসা, সুনাম ও সুখ্যাতি, শক্তি ও প্রতিপত্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে মসজিদে নববীতে জুমার সালাত আদায় করার তৌফিক পেয়েছি। এই পবিত্র নগরীতে অবস্থান করে আজকের এই দিনের শ্রেষ্ঠ ইবাদতটি শ্রেষ্ঠ স্থানে পালন করার সুযোগ পেয়েছি। আমরা তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এ বিশ্ববাসীর জন্য সুসংবাদদাতা, সতর্ককারী হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আমি আপনাদের সামনে আজকে মসজিদে নববীর মিম্বারে যে মহামূল্যবান খুতবা প্রদান করা হয়েছে, উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ উপস্থাপন করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে মসজিদে নববীতে যিনি খুতবা দিয়েছেন, অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব শেখ ডক্টর হুসাইন বিন আব্দুল আজিজ আলু শেখ হাফিজাহুল্লাহ। তিনি আমাদের সামনে যে বিষয়ে আজকে খুতবা প্রদান করেছেন, উক্ত বিষয়টি হচ্ছে যে রজব মাস কেন্দ্রিক সমাজে প্রচলিত বিদআত থেকে সতর্কীকরণ। সম্মানিত দিনী ভাইয়েরা, উক্ত খুতবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তিনি কোরআন ও সুন্নাহের আলোকে সাজিয়ে অতি সংক্ষেপে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা উক্ত খুতবার বঙ্গানুবাদ শ্রবণ করে নিজেরা উপকৃত হব, নিজেদের ইলম জ্ঞানকে সমৃদ্ধ করব, বিদআত থেকে সতর্ক থাকব এবং অন্যদেরকেও এই বিষয়ে জানাবো, সতর্ক করব। রব্বুল আলামিনের কাছে এই কামনা করে আজকের আলোচ্য বিষয় শুরু করছি। সম্মানিত দিনী ভাইয়েরা, মহামান্য খতিব সাহেব খুতবার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন। এরপরে তিনি আমাদের সকলকে আল্লাহর তাকওয়া অবলম্বন করতে, আল্লাহকে সর্বদা ভয় করে চলতে উদ্বুদ্ধ করেছেন, ওসিয়ত করেছেন এবং তিনি উল্লেখ করেছেন যে যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করে সে সফলতা অর্জন করে, সে নাজাত লাভ করে, নাজাতের পথ পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং তাকে এমন ভাবে রিজিক দেন, এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে চলে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। তার কাজকে সহজ করে দেন। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার সুফল মহাগ্রন্থ আল কোরআনে বিভিন্ন আয়াতের মাধ্যমে উল্লেখ করেছেন। আমাদের সকলকেই তাকওয়া অবলম্বন করতে হবে, এই মর্মে আহ্বান জানিয়েছেন খতিব সাহেব।
এরপর মূল খুতবার শুরুতে তিনি বলছেন, আল্লাহর বান্দাগণ, মিন উসুলিদ্দিন আন্না কুল্লা কুরবাতিন লাইসা আলাইহা দালিলুন মিন কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়া মুহদাসাতুন মুবতাদিআতুন। তিনি বলছেন যে, হে আল্লাহর বান্দাগণ, দ্বীনের একটি মূলনীতি হচ্ছে মানুষ যে কোনো কাজকে ভালো মনে করে পালন করে, নেক মনে করে পালন করে, অথচ সেটা কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দলিলের সাথে প্রমাণিত নয়, দলিলের সাথে সেটা অনুমোদিত নয়, দলিল দ্বারা অনুমোদিত নয়, সেটাই হচ্ছে নব আবিষ্কৃত বিদআত। আবারও বলছি, খতিব সাহেব বলছেন, দ্বীনের একটি মূলনীতি হলো প্রত্যেক নেক কাজ যেটা মানুষ নেক কাজ মনে করে পালন করে, অথচ সেটার উপর আল্লাহর কিতাব অথবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দলিল নেই, সেটাই হচ্ছে দ্বীনের নামে নব আবিষ্কৃত বিদআত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার একটি উক্তির মাধ্যমে এই বিষয়ে ইসলামের শরীয়তের একটি মানদণ্ড মূলনীতি প্রতিষ্ঠা করে গিয়েছেন। তিনি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই দিনে কিছু নতুন আবিষ্কার করলো যা এর অন্তর্ভুক্ত নয়, এই দিনের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য, অগ্রহণযোগ্য। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে এভাবে। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে এমন আমল করলো যে আমলের সপক্ষে আমাদের নির্দেশনা নেই, সেটা পরিত্যাজ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন আমল করলো যে আমলের পক্ষে আমাদের নির্দেশনা নেই, না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না সাহাবাগণের, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য। ওই আমল দুনিয়ার মানুষ ভালো বললেও, সৎ আমল বললেও, নেকির কাজ বললেও, ইবাদত বললেও সেটা গ্রহণযোগ্য হবে না, যেহেতু এর পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নেই, সাহাবাগণের আমল নেই, সাহাবাগণের উক্তি নেই, মহাগ্রন্থ আল কুরআনেও নেই। অতএব প্রিয় দিনী ভাইয়েরা, এই মূলনীতিকে সামনে রেখে আমাদের আমলগুলো সাজাতে হবে। খতিব সাহেব তারপরে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সৃষ্টি জগতের বহু কিছুকেই সম্মান দিয়েছেন, বিশেষ মর্যাদা দিয়েছেন। তিনি বিশেষভাবে যে বিষয়গুলোকে মর্যাদা দিয়েছেন এগুলোর অন্যতম হচ্ছে আশহুরুল হুরুম, চারটি হারাম মাস, মহাসম্মানিত মাস। আর এই চারটি মাসের অন্যতম হচ্ছে রজব মাস, যেই মাসে আমরা বর্তমানে অবস্থান করছি। আজকে রজব মাসের 10 তারিখ। এই রজব মাস আরবি ক্যালেন্ডার অনুপাতে এই মাসটি আল্লাহ কর্তৃক নির্ধারিত চারটি হারাম তথা মহাসম্মানিত মাসের অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন। চারটি সম্মানিত মাস, এই চারটি মাস হচ্ছে জিলকদ, জিলহজ এবং মুহররম, এই তিনটি পরপর। আর মাঝখানে রয়েছে রজব মাস, যে মাসে বর্তমানে আমরা অবস্থান করছি। এই চারটি মাস বিশেষভাবে সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহর নিকট, নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের সংখ্যা হচ্ছে 12টি। আল্লাহর কিতাবে এটা লিপিবদ্ধ, আল্লাহর বিধান এটা। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি সূচনা লগ্ন থেকে, সৃষ্টির শুরু থেকেই আল্লাহর বিধানে, আল্লাহর কিতাবে
নির্ধারিত মাস হচ্ছে 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এই মাসগুলোর মধ্যে 4টি মাস সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই প্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাজেই তোমরা এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করো না, অন্যায় করো না। প্রিয় দিনী ভাইরা, ফলে এই আয়াতের মাধ্যমে এটা নিশ্চিত করা হয়েছে, তাগিদ দেওয়া হয়েছে যে মুসলিম ব্যক্তির উপর আবশ্যক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিদর্শনাবলীর উপর সম্মান প্রদর্শন করা, শ্রদ্ধা ভক্তি ইত্যাদি এগুলো বজায় রাখা আবশ্যক। এটা সর্বদাই মুসলমানগণ আল্লাহর এই নির্দেশনের উপর এই নীতি মেনে চলবে। তাহলে এই 4টি মাস আল্লাহর অন্যতম নিদর্শন, যেগুলোকে তিনি সম্মানিত করেছেন। খতিব সাহেব বলছেন, মুসলিম ব্যক্তির দ্বারা আল্লাহর নির্দেশনাবলীর উপর সম্মান প্রদর্শন করা এটা আরো বৃদ্ধি পাবে যদি এই হারাম মাসগুলোতে তারা অন্যায় পাপাচার আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বিষয়গুলো পরিহার করে চলে এবং যাবতীয় ভালো কাজে অগ্রগামী হয়, সৎ কাজে প্রতিযোগিতা করে। যদি এই কাজগুলো করে, অন্যায় ছাড়ে সৎ কাজে প্রতিযোগিতা করে, বেশি বেশি পালন করার চেষ্টা করে, তাহলে এর মাধ্যমে আল্লাহর শাআইর নির্দেশনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করা আরো বৃদ্ধি পাবে। আর এটা প্রত্যেক মুসলমানের কর্তব্য। এই যে সৎ কাজে অগ্রগামী হওয়া, প্রতিযোগিতা করা, অন্যায় পরিত্যাগ করা, এটার ক্ষেত্রে শর্ত হচ্ছে বিদআত করা যাবে না। সৎ কাজ করার নামে বিদআত করা, এটা থেকে বিরত থাকতে হবে এবং নিজেদের দ্বারা বিদআত উদ্ভাবন হওয়া, নতুন কিছু চালু হওয়া দ্বীনের নামে, শরীয়তের নামে, এটা থেকে বিরত থাকতে হবে। তারপরে খতিব সাহেব বলছেন, মুসলিম আলেম যারা রয়েছেন, যারা গ্রহণযোগ্য আলেম, তাদের সকলের নিকট এটা সুবিদিত, মানে সকলেই এই ব্যাপারে একমত যে রজব মাসকে বিশেষ কোনো আমল দ্বারা নির্দিষ্ট করা, এর সপক্ষে কোনো দলিল নেই। বিশেষ কোনো সৎ আমল দ্বারা রজব মাসকে নির্দিষ্ট করা, অন্যান্য মাসের, রজব মাসের আগে কত মাস এসেছে, এরপরে কত মাস আসবে, সেগুলোতে এই আমল করবে না, শুধু রজব মাস কেন্দ্রিক এই আমল করে। এরকম নির্দিষ্ট রজব মাসকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো আমল পালন করা, ইবাদত করা, এটার পক্ষে কোনো দলিল নেই। তবে অন্যান্য সময়ে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে আমলগুলো সাধারণভাবে আমরা করতে পারি, এগুলো রজব মাসে আমরা সাধারণ নীতিতেই পালন করতে পারি, এতে কোনো বাধা নেই। খতিব সাহেব বলছেন, আমাদের জেনে রাখা উচিত, আমাদের জ্ঞান থাকা উচিত যে এরকম বহু হাদিস রয়েছে যে হাদিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়া হয়। রজব মাসের রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। রজব মাসের রাত্রি যাপন করে তাহাজ্জুদ পড়া, কিয়ামুল লাইল পড়ার বিশেষ ফজিলত রয়েছে। অথবা রজব মাসের মধ্য থেকে বিশেষ একটা দিনকে কেন্দ্র করে সেই দিনে রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। এই মারফত বহু হাদিস আমাদের সমাজে প্রচলিত রয়েছে। খতিব সাহেব বলছেন, কিন্তু বিশেষজ্ঞ আলেমগণ, হাদিস বিশারদগণ, মুহাদ্দিসিনগণ এই হাদিসগুলোকে, এই সবগুলোকেই জয়ীফ বলেছেন অথবা এগুলোকে মাউজু, মিথ্যা বলেছেন, যে এগুলো প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়। এগুলো হয় জয়ীফ, নয় মাউজু। যেমন ইবনে হাজার আসকালানী, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থকার, যিনি সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা করেছেন সহিহুল বুখারীর, সেই ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, আল আহাদিস আস-সারিহা আল ওয়ারিদা ফি ফাদলি রজব আও ফাদলি সিয়ামিহি আও সিয়ামি শাইইন মিনহু তানকাসিমু ইলা কিসমাইন, কিসমুন যায়ীফুন ওয়া কিসমুন মাওযু'। রজব মাসের ফজিলত সম্পর্কে, অথবা রজব মাসে রোজা রাখা, অথবা এই মাসের কোনো একটা দিনে রোজা রাখার ফজিলত সম্পর্কে যত হাদিস এসেছে, স্পষ্টভাবে যেগুলো এসছে, এগুলো দুই শ্রেণীতে বিভক্ত। এক প্রকার হচ্ছে জয়ীফ, আরেক প্রকার হচ্ছে মাউজু। জয়ীফ মানে দুর্বল, ত্রুটি রয়েছে হয় বর্ণনায়, অথবা বর্ণনা যারা করেছেন তারা
তাদের মধ্যে সূত্রে, সনদে অথবা মতন, মূল ভাষ্যে ত্রুটি রয়েছে। আরেকটা হচ্ছে মাউজু, যেটা রসুল বলেনই নাই, একেবারে বানোয়াট, রসুলের নামে মিথ্যা প্রচারণা, এর অন্তর্ভুক্ত। এই দুই রকমের এ সম্পর্কিত রজব মাসের ফজিলত, রজব মাসে রোজা রাখার ফজিলত, বিশেষ কোনো একটা দিনে, যেমন অনেকে 27তম দিনে রোজা রাখেন, মেরাজ রজনী এই দাবি করে, ওই দিনে রোজা রাখেন, বা ওই রাত্রিতে জেগে কিয়ামুল লাইল করেন, তাহাজ্জুদ পড়েন, সারা রাত জেগে থাকেন, ইত্যাদি ইত্যাদি, আরো কত কি আনুষ্ঠানিকতা পালন করেন। এই সম্পর্কিত যত হাদিস এসেছে হয় জয়ীফ নয় মাউযু। ইবনে হাজার আসকালানী শুধু এই কথা বলেন নাই, বরং তার পূর্বে যত ইসলামের বড় বড় মনীষী এসেছিলেন তাদেরও এই বক্তব্য। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইবনু রাজব রাহিমাহুল্লাহ, ইমাম নববী সহ আরো অনেকেই এই জাতীয় মন্তব্য করেছেন। প্রিয় দিনী ভাইরা, খতিব সাহেব তারপরে বলছেন, আমাদের সমাজে বিভিন্ন দেশে যে দৃশ্যটা দেখা যায়, যে রজব মাসের বিশেষ করে 27তম রাত্রিতে, এই রাত্রিটাকে কেন্দ্র করে বিভিন্ন মাহফিল করা হয়, বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করা হয়, বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান পালন করা হয়, এই ধারণায় বা এই দাবি করে যে এই রাত্রিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল, ইসরা হয়েছিল। রজবের 27 তারিখ এই রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। ফলে এই রাতকে কেন্দ্র করে অনেকে রোজা রাখেন, এই রাতকে কেন্দ্র করে অনেকেই রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়েন, দান সদকা করেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ইবাদত পালন করেন। এই বিষয়টির কোনো ভিত্তি নেই, এই দাবির কোনো ভিত্তি নেই। খতিব সাহেব বলছেন লা আসলা লাহু, এর কোনো ভিত্তি নেই। বিদআতুন মুহদাসাতুন, এটা নব আবিষ্কৃত একটি বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা ছিলই না, সাহাবাগণের জামানাতেও এটা ছিল না। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছিল, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ হওয়ার পরেও বেশ কয়েক বছর বেঁচে ছিলেন। এটা যদি ওই রাত্রিটা পালনযোগ্য হতো, তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজ হয়েছে ধরলাম, তিনি পালন করেন নাই। এই উম্মতের সবচেয়ে কল্যাণকামী ছিলেন তার সাহাবাগণ। যেখানে কল্যাণ রয়েছে, দ্বীনের কল্যাণ রয়েছে, দুনিয়ার কল্যাণ রয়েছে, তারা সহজে সেগুলো ছাড়তেন না। বিশেষ করে দ্বীনের ব্যাপারে কোনো আমলই তারা ছাড়তেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, ওই রাত্রিটি পালন করতে হবে, ওই দিবসটি পালন করতে হবে, এটা যদি শরীয়ত সম্মত হতো তাহলে তার সাহাবাগণই আগে পালন করতেন। অথচ কোন হাদিসে পাওয়া যায় না সাহাবাগণ শবে মেরাজ পালন করেছে। মেরাজের রজনী নাম দিয়ে তারা কোনো অনুষ্ঠান করেছেন, রোজা রেখেছেন, কিয়ামুল লাইল করেছেন, এরকম প্রমাণ পাওয়া যায় না। খতিব সাহেব বলছেন এটা নব আবিষ্কৃত একটি বিদআত। ওমিন হাইসুল ওয়াকিআ, এবং বাস্তবতার আলোকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এটার পক্ষে কোনো দলিল নেই। রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, এর পক্ষে কোনো দলিল নেই, প্রমাণিত কোনো দলিল নেই। খতিব সাহেব একেবারে স্পষ্টভাবে কথাগুলো বলছেন, সমগ্র বিশ্বের মুসলমানগণ যেন ইবাদতের নামে এই যে কুসংস্কার, এই যে বিদআত প্রচলিত রয়েছে, এগুলো থেকে যেন বিরত থাকে। বস্তুত এগুলোর মাধ্যমে যারা পালন করছেন তারা প্রবঞ্চিত হচ্ছেন, তারা ধোঁকাগ্রস্ত হচ্ছেন। তারা সৎ আমল মনে করে এই পরিশ্রম করছেন, অর্থ করি টাকা পয়সা খরচ করছেন, বিভিন্ন অনুষ্ঠান আচার অনুষ্ঠান পালন করছেন, অথচ এর রেজাল্ট হবে জিরো। ইতিবাচক রেজাল্ট পুরোটাই জিরো। নেতিবাচক হিসেবে তার আমল নামায় সে বিদআতি, এর পাপ তার আমল নামায় লেখা হবে। ফলে সে শুধুই ক্ষতিগ্রস্ত এবং প্রতারিত। এই জন্যই ইমাম সাহেব সতর্ক করেছেন। খতিব সাহেব প্রথম খুতবার শেষে বলছেন, কাজেই হে আল্লাহর বান্দাগণ, ইলতাজিমু বিমা শুরিআ লাকুম, আপনাদের জন্য যা শরীয়ত সম্মত করা হয়েছে, বৈধ করা হয়েছে, কোরআন এবং সুন্নাহের মাধ্যমে যে বিধান আপনাদেরকে দেওয়া হয়েছে, সেটাকে আপনারা আঁকড়ে থাকুন, সেটাকে গ্রহণ করুন, মেনে চলুন। তুফলিহু, তাহলে আপনারা সফল হবেন। ওয়ালজামু আস-সুন্নাহ, আপনারা সুন্নাতকে আঁকড়ে ধরুন, সুন্নাতকে মেনে চলুন।
তুরহামু, তাহলে আপনারা রহমত প্রাপ্ত হবেন, দয়া প্রাপ্ত হবেন। ওয়াতাবিউ নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা আপনাদের নবীর অনুসরণ করুন। তানালু মাহাব্বাতাল্লাহ ওয়া রিদওয়ানাহু, তাহলে আল্লাহর মহব্বত এবং তার সন্তুষ্টি আপনারা অর্জন করতে পারবেন। আল্লাহর মহব্বত এবং সন্তুষ্টি অর্জন করতে পারবো নবীর অনুসরণ করবে, এবং এর মাধ্যমে আপনারা অফুরন্ত সওয়াব ও প্রতিদান অর্জন করতে পারবেন। খতিব সাহেব প্রথম খুতবার শেষে এর সপক্ষে একটি আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর তোমরা অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন। এই আয়াতটাকে যদি আমরা শেষের দিক থেকে অনুবাদ উপরের দিকে নিয়ে যাই, তাহলে অর্থ এরকম দাঁড়ায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি আমরা, তবে আমরা যে আল্লাহকে ভালোবাসি এটা প্রকাশ পাবে। আল্লাহু আকবার। কাজেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ব্যতীত আল্লাহকে মহব্বত করা, এই দাবিটি মিথ্যা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করলে, তার সুন্নত মেনে না চললে, বিদআত পরিহার না করলে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত পাওয়া, তার কাছ থেকে ক্ষমা পাওয়া, এটা অসম্ভব। এই হলো রেজাল্ট এই আয়াতের। খতিব সাহেব এতটুকু বলে আজকের খুতবার প্রথম অংশ শেষ করেছেন। খুতবার দ্বিতীয় অংশে অত্যন্ত সংক্ষিপ্তভাবে তিনি একটি কথা বলেছেন। তিনি বলছেন, আল্লাহর বান্দাগণ, মানুষের মধ্যে একটি বিষয় প্রচলিত রয়েছে, একটি হাদিস প্রচলিত রয়েছে, যে হাদিসে বলা হয়েছে যখন রজব মাস শুরু হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং রমজানে পৌঁছে দিন। এই দোয়াটা অনেকেই পাঠ করেন। তাদের দাবি যে এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করতেন, রজব মাস আসলে তিনি এই দোয়াটি পড়তেন। খতিব সাহেব বলছেন, ওয়াহাদাল হাদিস নিসবাতুহু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসিহ। এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সম্বন্ধ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালিয়ে দেওয়া, এটা বিশুদ্ধ নয়। মুহাদ্দিসিনদের মতে এটা বিশুদ্ধ নয়। কারণ এই হাদিসটিকে ইমাম নববী, ইবনে রজব সহ আরো অনেক বহু আলেম জয়ীফ বলেছেন। বর্তমান যুগের বিশ্ববিখ্যাত আলেমগণ এই হাদিসটিকে জয়ীফ বলেছেন। তাদের মধ্যে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন এবং স্থায়ী ফতোয়া বোর্ডের তিনি চেয়ারম্যান ছিলেন। সৌদি আরবের আলেমদের যে উচ্চ পরিষদ রয়েছে, এই পরিষদের তিনি এক উচ্চ পর্যায়ের সদস্য ছিলেন, একজন আলেম রব্বানি, তিনিও বলেছেন এটা জয়ীফ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনিও এটাকে জয়ীফ বলেছেন। কাজেই খতিব সাহেবের খুতবার শেষে আহ্বান, মুসলিমদের প্রতি আহ্বান, কাজেই আল্লাহর বান্দাগণ ফাত্তাবিউ, আপনারা সুন্নতের অনুসরণ করুন, তাসাদু, তাহলে আপনারা সফল হবেন, সৌভাগ্যবান হবেন। ওয়াক্তাদু বিশরঈল মুতাহহার, আপনারা এই পবিত্র শরীয়তের অনুসরণ করেন, অনুকরণ করুন। তুফলিহু ওয়া তাফাউজু, তাহলে আপনারা সফল কাম হবেন, বিজয়ী হবেন। ওয়াহযারু নিসবাতা শাইইন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো কিছুই নবীর নামে চালিয়ে দেওয়া থেকে সতর্ক থাকুন। খুব কঠিন একটি কথা, যে কোনো কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালিয়ে দেওয়া থেকে সতর্ক থাকুন। ইল্লা উফকা ইস্তিসাক ইলমি মুআসসাল লাদা আহলিল ইলম, তবে যে বিষয়গুলো আলেম উলামাগণের নিকট একেবারে প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, বলেছেন, অনুমোদন দিয়েছেন, এভাবে প্রমাণিত, এই বিষয়গুলো ছাড়া অন্য যে কোনো বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালিয়ে দেওয়া থেকে আপনারা সতর্ক থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো।
ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমরা সালাত আদায় করো, যাকাত আদায় করো, আর রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। তাহলে আল্লাহর রহমত পাওয়ার জন্য আমাদের জন্য শর্ত হচ্ছে এটা, রাসূলের আনুগত্য করতে হবে। খতিব সাহেব বলেছেন, এছাড়া আমরা যে কোনো সময় সাধারণভাবে বৈধ কোরআন ও সুন্নাহের আলোকে বৈধ যে কোনো আমল আমরা করতে পারি। আমরা যে কোনো সময় সর্বাবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে পারি। তবে যখন একটা বিষয়কে কেন্দ্র করে, নির্দিষ্ট কোনো একটা বিষয়কে কেন্দ্র করে আমরা কোনো একটা ইবাদত করতে যাব, তাহলে সেটার প্রমাণ লাগবে। নচেত সাধারণভাবে আমাদের জন্য উন্মুক্ত রয়েছে, আমরা দোয়া করতে পারি, আমরা অন্যান্য ইবাদত, নফল নামাজ, নফল সিয়াম ইত্যাদি এগুলো পালন করতে পারি। সালফে সালেহিনগণ রমজানের আগে দীর্ঘ 6 মাস যাবৎ তারা রমজানের প্রতীক্ষা করতেন, অর্থাৎ রমজানের জন্য তারা প্রস্তুতি নিতেন। রমজানে সিয়াম পালন করতে হয়, রমজানে কোরআন তেলাওয়াত করতে হয়, রমজানে তাহাজ্জুদ এবং কিয়ামুল লাইল এগুলো করতে হয়, রমজানে বেশি বেশি দান সদকা করতে হয়, আর বিশেষ ফজিলত রয়েছে। তারা এইরকম সৎ আমলগুলো 6 মাস আগে থেকেই করে করে প্রস্তুতি নিতেন রমজানের জন্য। রমজান আসলে তারা একেবারে ঝাঁপিয়ে পড়তেন এই সৎ আমলগুলো ঠিকঠাক ভাবে পালন করার জন্য, বেশি বেশি ভাবে করার জন্য। রমজান শেষ হয়েছে, সাধ্যমতো তারা এই আমলগুলো করেছেন। পরবর্তী 6 মাস যাবৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি যতটুকু তৌফিক দিয়েছো পালন করেছি, তুমি এখন কবুল করো, তুমি তো কবুল করার মালিক। 6 মাস যাবৎ তারা তাদের এই ইবাদত পালনের জন্য, ইবাদত কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। এইভাবে তারা প্রস্তুতি নিতেন। কাজে আমরা যে কোনো সৎ আমল যে কোনো সময় করতে পারি, তবে যে আমলগুলো যে সময়ের সাথে সম্পৃক্ত, সুন্নত সম্মত, আমরা সেভাবে পালন করব। যেগুলো উন্মুক্ত এবং কোনো নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত নয়, সেগুলো আমরা কোনো দিবসকে কেন্দ্র করে, কোনো মাসকে কেন্দ্র করে, যেগুলোর পক্ষে কোনো দলিল নেই, আমরা পালন করতে যাব না, যাতে আমরা বিদআত মুক্ত থাকতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকেই তার শরীয়ত অনুপাতে আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলকেই নবীর সুন্নত অনুপাতে আমল করার তৌফিক দান করুন। বিদআত ও কুসংস্কার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলের জীবনে, আমাদের সময়ে বরকত দান করুন, যাতে আমরা ভালো কাজগুলো, সৎ আমলগুলো, জনকল্যাণমূলক কাজগুলো সঠিকভাবে আঞ্জাম দিতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এই কামনা করে আজকের আলোচনা শেষ করছি। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.